ভাবছিলাম, কিন্তু মধ্যিখানে আমাদের গজল শিল্পী আপনাদের সামনে মাশাআল্লাহ বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। আমি কিছুদিন আগে, এই বছরে কয়েকদিন আগে, বর্ধমান বুহার মাদ্রাসার প্রোগ্রাম ছিল, বড় প্রোগ্রাম, বড় বড় দিকপালা আলিমরা সেখানে ছিলেন। আর আমাকেও ওনারা দাওয়াত করেছিলেন, যার মধ্যে মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরি, মুফতি ইব্রাহিম সাহেব পাঁশকুড়া মাদ্রাসা শেখুল হাদিস, মৌলানা আজাদুর রহমান সাহেব পান্ডুয়া মাদ্রাসা শেখুল হাদিস, তারপরে দারুল দেওবন্দের স্বনামধন্য শিক্ষক হজরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তালভি আমার উস্তাদ, উনি, এরকম সব বড় বড় আলিমরা ছিলেন। আমাকে সব এই 8 ঘন্টা 40 মিনিট করে সময়, আমি যেটা বলার উদ্দেশ্য সেটা বলছি। ওখান থেকে ফিরছি, মুফতি ইব্রাহিম সাহেব আর আমি, আর আমার সঙ্গে আমার একটা ছাত্র ছিল, মুফতি সাহেবের ড্রাইভার ছিল, আমি মুফতি সাহেবের সঙ্গে আসছি। রাস্তায় এক জায়গায় একটু চা খাওয়ার প্রয়োজন, মুফতি সাহেব চা খেতেও ভালোবাসেন, পান খেতেও ভালোবাসেন। আমি বললাম সুযোগ আছে একটু খিদমত করার, বড়দের খিদমত যতটুকু করা যায়। এক জায়গায় নেমেছি, রাত তখন 1:30 থেকে 2টো হবে, বর্ধমান বুহার থেকে ফিরছি, সেভ করবেন। নেমেছি সবে, ওই জায়গায় একটু আগে যে আমাদের শিল্পী শোনাচ্ছিল, 2-3 জন মিলে ওই আওয়াজ দেওয়া শুরু করেছে আমাদের উপরে। বুঝতে পেরেছেন? জেএসআর, জেএসআর এর ফুল ফর্ম আমি বলছি না, আমার বলতে ভালো লাগে না, ঠিক আছে? এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কখনো হইনি এর পূর্বে, কিন্তু পশ্চিম বাংলায়ও হতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য নিজেরা নিজেদের হেফাজত, নিজেদের দিনের হেফাজত কিভাবে করা যায়, ইমানের হেফাজত কিভাবে করা যায়, একটু নিজেরা চিন্তা করি।